মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। সংসারের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য গীতা পড়ুন। দ্বিতীয় শ্লোক। শ্রী ভগবানুবাচ কুতস্তকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যম জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুনম। কুতস্তকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যম জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুনম। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। গীতার এই প্রথম শ্রী ভগবানুবাচ কথা এলো। এতক্ষণ পর্যন্ত গীতা শুরু হয়নি বা ভগবান কিচ্ছুই বলেননি। ভগবান চুপচাপ অর্জুনের কথা শুনেছেন। প্রচার করতে গেলে তার কথাটা শুনতে হবে। ভগবান গীতার জ্ঞান দেবেন না, প্রথমে শুনলেন তার ভিতরে কি কি আছে সব বলো। ভগবান শুধু বলা শুরু করেন, প্রথমে ধাপড় দিয়েছেন। কুতস্থা, এটা ধাতানি দিয়েছেন, ভৎসনা করেছেন। একজন পণ্ডিত লোকের পক্ষে এই আত্মীয় স্বজনের নিয়ে কান্নাকাটি করা এটা অশোভনীয়। আর আত্মীয় স্বজনের প্রতি এই রকম দয়া দাক্ষিণ্য তোমার জীবনে উন্নতি হবে না, তুমি স্বর্গেও যেতে পারবে না। এটা তো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে তোমার এই আত্মীয় স্বজনের প্রতি দয়া করুণা জগতে তোমাকে ভালো বলবে না, তোমার অপযশ গাইবে। বেশি বেশি অ্যাটাচমেন্ট, বেশি বেশি আসক্তি সংসারের প্রতি, পরিবারের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি। যারা আধ্যাত্মিকবাদী, যারা পণ্ডিত, তারা এই ধরনের কার্যকলাপে আসক্ত হন না। তোমার পক্ষে এটা অনুচিত। আরও বিস্তারিত পরে।